এই যে বাইরের পরিবেশ, আমি একদম ঘুম টুম পাইরা মুখ ফুলাইয়া একাকী অবস্থা করছে। এদিক দাজান দিতেছে, বাইরে বেহায়ের মতো নির্লজ্জের মতো ভিডিও করতেছি। সবাই তো তাকায় আছে। বাইরে খুব সুন্দর একটা রংধনু, সেটাই শেয়ার করব আপনাদের সাথে, সেজন্য বক বক করে ভিডিওটা করলাম। এই যে বাসার সামনে বাতাস। এখন বের হইলাম 10 মিনিট আগে, মাগরিবের টাইমে রেখে দিই। এখন আজানের পরে ভিডিওতে আসবো। সালমা স্বপ্ন পেজ থেকে সবাইকে স্বাগতম। সবাই ঘুরে আসবেন সালমা স্বপ্ন পেজে আর ফলো দিবেন। তো বন্ধুরা, দুপুরবেলা প্রাইভেট থেকে আসার পর 3:30টার দিকে ঘুমাইছিলাম। ঘুম থেকে হঠাৎ আমার ছেলে আমাকে ডাকতেছে, দেখো আম্মু কি হয়েছে, কি সর্বনাশ, কি অবস্থা, এগুলা বলে আমাকে ঘুম থেকে উঠাইতে চেষ্টা করতেছিল। আমি তো একদমই ঘুম থেকে উঠতেছিলাম না। হঠাৎ ঘুম থেকে উঠে দেখি জানলা দিয়ে রং দেখা যাচ্ছে, রংধনুর মতো। তখন তাড়াহুড়া করে উঠলাম, উঠে আর মিস করলাম না, রংধনু রংটা দেখলাম। আকাশের অবস্থা মানে বাতাস বইতেছিল, হালকা মেঘলা মেঘলা আকাশ, হালকা না প্রচুর বাতাস বইতেছিল। আর রংধনুতে মানে কেমন জানি একটা খুব সুন্দর একটা দৃশ্য লাগতেছিল, খুব ভালো লাগতেছিল। তো ছেলে তো ভীষণ খুশি আর আমিও খুশি। আমি ঘুম থেকে উঠছি 5:30 বাজে। 5:30 অবস্থায় দেখেন সন্ধ্যা সন্ধ্যা টাইম মনে হইতেছে। তো যাই হোক, অনেক দিন পর এরকম একটা রংধনু দেখার সৌভাগ্য হলো তার রুহানের জন্য। যাই হোক, রুহানকে অনেক 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 ধন্যবাদ, মিস করতাম না হলে। তো পাশের বাড়িতে ভাবিকে ডাকতেছি আর বলতেছি, ভাবি এমন একটা রংধনু করছে, তুমি আমাকে ডাকলা না, বললা না কেন? তখন ভাবি বলতেছে, ওই যে আমি যাচ্ছি, তারা ভিডিও করতেছে, তারা আমার ক্যামেরার সামনে কথা বললো রোহানকে নিয়ে, যে আপনি ভিডিও করতেছেন, ভালো করতেছেন, ক্যামেরাবন্দি। যাই হোক, একটু রংধনু উঠছে, ক্যামেরাবন্দি করে নিলাম। আর এই তো মাগরিবের পরের আকাশের অবস্থা কেমন, কালো মেঘলা আকাশ হয়ে আছে, মনে রাতে বৃষ্টি হবে। তো যাই হোক, মেঘলা আকাশ, ঠান্ডা পরিবেশ, হালকা হালকা না বাতাস, বৃষ্টি। খিচুড়ি খাবো না তা কি আর হয়? আমরা খিচুড়ি খাবো এখানে রোহানের বাবার জন্য দেশি মাছ, মানে নদীর মাছ, বালিয়া মাছ, মানে অনেক রকম মাছ আছে, তা আলু দিয়ে সুন্দর করে চচ্চড়ি করে নিছি, কারণ সে মাংস খাবে না। আর আমাদের জন্য এখানে এক ঢিস গরম গরম খিচুড়ি, ঝরঝরা খিচুড়ি। আর তো এখানে মাংস ভুনা করে নিছি, আর এই মাংসটা আমি আর রোহান খাবো। যাই হোক, আমাদের আজকে থেকে ঈদের মাংস শেষ, সমাপ্ত, কারণ মা ছেলের তো মাংস ছাড়া চলেই না। যাই হোক, মাংস খেতেই হবে মা ছেলের, আর আমার ছেলে তো মাংস আলু ছাড়া খেতেই চায় না। যাই হোক, কালকে ওর পরীক্ষা, আবদার করছে, আর এই জন্য রান্না করলাম। আর ঠান্ডা পরিবেশ, ভাবলাম গরু মাংস খাই। এই গরমের মধ্যেই আমরা গরু মাংস খাইছি, আর এই ঠান্ডা পরিবেশে খাবো না তা কি আর হয়? তো যাই হোক, সুন্দর করে আলু দিয়ে মাংস রান্না করলাম। আর এদিক দিয়ে তো ছেলে ভীষণ খুশি, ভীষণ খুশি। ছেলেকে দেখে তো আমার নিজেরও ভালো লাগতেছে। মাঝে মাঝে এভাবে, মাঝে মাঝে কি সবসময় স্পেশাল খাবার রান্না করা হয়, তারপরও যদি এরকম খাবার রান্না করা হয়, ছেলের মুখের দিকে তাকালে ভীষণ ভালো লাগে। আর ছেলের বাবার জন্য তো প্রচুর খারাপ লাগতেছে, কারণ ছেলের বাবা মাংস খেতে পারবে না শীতের আবহাওয়াতে, আর বৃষ্টির আবহাওয়াতে খিচুড়ি মাংস খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু ছেলের বাবা ওষুধ খায়, সেজন্য আর মাংসটা খেতে পারবে না। তার জন্য দেশি মাছ আর ঢেঁড়স ভাজি করে নিছি, একটু বড় সাইজ করে কেটে। আর কাঁচামরিচ আর পেঁয়াজ দিছি সালাদের মধ্যে। শসা আর লেবু কাটিনি, শসাটা ছিল ফ্রিজে, এমনিতেই কাটিনি। দেখেন ছেলে মাংস তরকারি আলু তুলতেছে আর বলতেছে, কে কে খাবেন চলে আসেন, দাওয়াত রইল। কারণ আমি ভিডিওতে পরে ভয়েস দিতেছিলাম, এই জন্য আর শোনা যাচ্ছে না। আর ছেলে নিজে নিজে দেখতেছে, ওয়াও কি সুন্দর টেস্টি, ও বলতেছে। তো যাই হোক বন্ধুরা, সবাই আমাদের জন্য দোয়া করবেন, এভাবে আল্লাহ তাআলা যেন আমাদের হাসি খুশিভাবে সব পরিবার নিয়ে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আর রাতে সবাই মিলে একসাথে খাচ্ছিলাম খিচুড়ি। খিচুড়িটা অনেক সুন্দর হয়েছিল, এত ঝরঝরাও না, আঠালো আঠালো। শুধু মসুর ডাল দিয়ে আর মোটা চাল দিয়ে খিচুড়িটা রান্না করছিলাম। দেখেন ছেলে এখনও তরকারি হাতে দিতেছে, ও মনে হয় কখন খাবে এটা নিয়ে অপেক্ষায় আছে। যাই হোক, ওর বাবা তাড়াতাড়ি দিচ্ছে। যাই হোক, আমরা সবাই গামলাতে খাওয়ার লোক, কারণ গামলাই খাবো আজকে খিচুড়ি, প্লেটে খাবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।